শুভ সকাল বন্ধুরা। কয়েকদিন ধরে ব্লগ দিতে পারিনি, তার কারণ দাদা খুব অসুস্থ। দাদা হসপিটালে ভর্তি করতে হয়েছিল, প্রেশার বেড়ে গেছিলো, মানে ইউরিনের হচ্ছিল না, তাই এই নিয়ে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তাই জন্য তোমাদের ব্লগ দিতে পারিনি। বাড়িতে কেউ অসুস্থ থাকলে বন্ধুরা মন মেজাজ তো ভালো নয়। দাদার শরীরটা ওরম হঠাৎ খারাপ হয়ে গেছে। তা আজকে দাদা হসপিটাল থেকে এসছে, একটুখানি পুজো দিতে যাব বড় মার কাছে। তা দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে, আর আমি টোটো পেয়েছি, একটা টোটো করে যাচ্ছি। বড় মার কাছে যাব এবং রেজিস্ট্রি অফিসে একটুখানি যাব, দরকার আছে, তো তার জন্য যেতে হবে। এখানে তো না গেলে হবে না, যেগুলো কাজ সেগুলো করতে হবে। তাই এই যে টোটো পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি, এনারাও যাচ্ছে। তা টোটো থেকে নেবে, দেখি কি পাই, ট্রেন যদি পাই যাব, না হলে বাসে যাব, এই অবধি। তা ব্যাগ থেকে ভাড়া বার করে দিচ্ছি, আর হঠাৎ আধার কার্ডটা পড়ে গেল ছিল। আধার কার্ড খুব দরকারি বলো, তা আধার কার্ডটা তুলে নিলাম। তা বন্ধুরা এখানে তা ওই জন্য এক জায়গায় দাঁড়িয়ে আসনে গেলাম না, প্রচণ্ড জল। বাসে উঠবো, তা বাসে উঠেই যাবো, বাসের জন্য দাঁড়িয়ে আছে। আর যদি বাস না পাই টোটো করে যাবো। মাথা পুরো ভিজে টান হয়ে গেছে দেখো। তো এই যে একটা অটো পেলাম, অটোটা বললো একদম সোজা নৈহাটি অবধি নিয়ে যাবে, নৈহাটি স্টেশন অবধি। তা দেখো না, মারাত্মক বৃষ্টি পড়ছে, মন মেজাজ তো ভালো নেই, বাড়িতেও অনেক কাজকর্ম ফেলে এসেছি। হ্যাঁ, তা ছেলেকে বলেছি একটুখানি দাদাকে খেতে দিতে, তা রান্না বান্না করে এসেছি। তা এখানে একটুখানি অফিসে দরকার, অফিসে এসেছি। প্রচণ্ড ভিড় রয়েছে অফিসের মধ্যে, বাপরে বাপ, ভিড়ে। সবাই এখানে কতক্ষণ থাকতে হবে জানি না। আর আমি যেহেতু বড় মার কাছে পুজো দেবো, আমি একটুখানি না খেয়ে গেছি। আবার একটা হবে না, হবে না। হ্যাঁ বন্ধুরা, এবার যাচ্ছি বড় মার কাছে। ওখান থেকে একটা টোটো নিয়ে নিলাম, নিয়ে এই যে অরবিন্দ রোড দিয়ে নৈহাটি বড় মার মন্দির আর এসে গেছি। এখানে এবার বৃষ্টিটা কমেছে, বৃষ্টিটা যা পড়ছিল। আর বন্ধুরা ব্লগ যে কী দিচ্ছি নিজেই জানি না, শুধু দেয়া হয়নি বলে। আর ব্লগ দিতে দিতে যদি ব্লগ দেওয়া বন্ধ করি, সবাই তোমরা চিন্তা করো যে হ্যাঁ ব্লগ কেন ছাড়ছে না। তো ওই কারণে বন্ধুরা, বাড়িতে শরীর খারাপ, বাড়িতে এখন বিপদ এসছে, ওই জন্য আর ব্লগ দেওয়া হয়নি। তাই আজকে বড় মার কাছে পুজো দিয়ে আসছি, দাদাকে ভালো রাখার জন্য। মনটাও খুবই মানে উতলা হয়েছিল, যখন মানুষ বিপদে পড়ে আগে বড় মার নাম স্মরণে। যখন দাদার ওরম প্রেশার বেড়েছে অতিরিক্ত, হসপিটালে নিয়ে যেতে বলছে, তখন তো বড় মা ছাড়া আর কি আছিস, বড় মাকেই ডাকি, অন্যান্য ঠাকুরদেরও ডাকি মানুষ, আর আমরা বড় মা কাছে বড় মাকেই ডাকি। তাই বড় মার কাছে দেখো পুজো দিতে এসেছি। ফটো তুলবো কি, একজনকে বললাম একটুখানি ঘুরতে ভিডিও করতে। তো এখানে মন্দিরের সামনে এখানে রয়েছে ডালা, কিনলাম 71 টাকা দিয়ে, সব কিছু দিয়ে সাজিয়ে দিল। দিয়ে বন্ধুরা লাইন পড়েনি একদম। বড় মারই বোধহয় এটা ইচ্ছা যে অনেক সকাল থেকে মানে গেছি, যদি লাইন দিয়ে হতো হয়তো পুজো দিতে পারতাম না। দাদাকে বাড়ি রেখে এসেছি, তা এইবার পুজো দেওয়া হলো দাদার নামে। তারপর এই দেখো
দাদার নামে পুজোটা দিয়ে এইবার পুজোর দোকানে যাব, গিয়ে ওই ডালা ফেরত দেবো। তো বন্ধুরা, বড় মার কাছে এসে যেন শান্তি হয় যে বাবা পুজোটা দেওয়া হয়েছে। তো এখানে এসে একটুখানি পুজোটা দেওয়া হলো। এবার বাড়ি চলে যাব। আজকে আর কোনো কিছু এদিকে ওদিকে যাওয়ার টাওয়া কিচ্ছু নয়, মানে মনটা তো পড়ে আছে বাড়ির দিকে, না কখন যাব বাড়িতে। তা বন্ধুরা, পুজো দেওয়া হলো। তা এইবার প্রসাদ তো নিলাম, নিয়ে ওই যে টোটো দাদাকে বললাম একটুখানি তুলে রাখতে। ও টোটো দাদা আবার নিজের ফটো একটু তুললো ওখানে, তো ওখানকার টোটো। তা বন্ধুরা, এইবারে ফিরে যাব, এই রোডটা যাব। টোটো দাদা ওই অবধি দিয়ে এসছে, তারপরে এবার আমি পুজো দিয়ে আমি স্টেশনের দিকে যাব। এবার যাবার সময় ট্রেনে করে যাব, বৃষ্টি থেমে গেছে। যাচ্ছি তো 2 নম্বরে, মেইন রাউন্ডেও তো যাবো তো আমরা। চাপ দিচ্ছি কেন? এক নাকি আরে ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে, ওয়েট অ্যান্ড সি। কি করবো বল? কিন্তু দোকান ট্রেনে করে আবার বাড়ি চলে যাব। তা বন্ধুরা, এখন ব্লগ ঠিক মতো দিতে পারছি না, দেখছি মন মেজাজ তো ভালো নেই। তা বন্ধুরা, তোমরা আমার ব্লগটা দেখো আর আমার পাশে থেকে লাইক। মন মেজাজ ভালো না থাকলে বন্ধুরা ব্লগ করবো কি, কিছুই ভালো লাগছে না। তো সামনাগর স্টেশনে দেখো এসে গেলাম, এবার বাড়ি। তো বন্ধুরা, তোমাদের বড় মাকে দর্শন করেই আজকের ব্লগটা শেষ করলাম। তোমরা আমার চ্যানেলটা লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি।